তেহরান শহর আজকাল যেন দুই ভাগে বিভক্ত। একটা ভূখণ্ডের ওপরে যেখানে বিস্ফোরণের শব্দে প্রতিদিন ঘুম ভাঙে মানুষদের, আরেকটা নিচে মাটির গভীরে যেখানে কনক্রিটের বাংকারে নিঃশব্দে বেঁচে আছেন একজন মানুষ, যিনি একসময় বলেছিলেন, আমার মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, এখন আর প্রকাশ্যে থাকেন না। কেউ জানে না তিনি ঠিক কোথায়। শুধুমাত্র একটা ছোট নোটবুক আর মুখে মুখে ছড়িয়ে পড়া ফিসফিসের শব্দই বলে তিনি এখন আর পুরনো খামেনি নন, তিনি যুদ্ধকালীন এক ছায়াপ্রেত, যিনি ছায়া থেকে নিয়ন্ত্রণ করছেন ইরানের শেষ প্রতিরক্ষা। এই বাংকারটি তেহরানের নিচে কয়েকশো ফুট গভীরে ইস্পাতের দেয়াল ঘেরা। তার চারপাশে নিরাপত্তা বলয়ের স্তর যেন পারস্য সভ্যতার স্তম্ভের মতো দৃঢ়। প্রতিটি করিডোরে আছে জীবাণু প্রতিরোধী দরজা, স্যাটেলাইট ব্লকার, সেন্সর চালিত গেট। খামেনি এখানেই বসে দিনের পর দিন লিখে চলেছেন তার নোটবুকের পাতায় নির্দেশনা, উপদেশ, ভবিষ্যতের ছক। তার সাথে দেখা করতে পারছেন মাত্র গুটি কয়েক বিশ্বস্ত সহযোগী, যাদের চোখেও আর থাকে না নিশ্চয়তা, আজকেই যদি শেষ দেখা হয়। তেহরান যখন আগুনে পুড়ছে তখন খামেনি তার রাজনৈতিক উইল তৈরি করছেন, আর ইতিহাস নিশ্চুপ হয়ে সেই লিপি সংরক্ষণ করছে। ইসরায়েলের ড্রোন আর ক্রুজ মিসাইল প্রতিদিন নিশানা করছে ইরানের রাডার ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, এমনকি রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টার। নিখোঁজ হচ্ছেন সেনা জেনারেল, নিহত হচ্ছেন গোয়েন্দা প্রধানরা। এমন এক দুঃস্বপ্নময় বাস্তবতায় যখন যে কোনো মুহূর্তে একটি বোমা মাটির বুক চিরে প্রবেশ করতে পারে খামেনির বাংকারে, তিনি নিয়েছেন এক যুগান্তকারী সিদ্ধান্ত। তিনি নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। একটি তালিকা, মাত্র 3টি নাম। এই 3 জন হতে পারেন পরবর্তী সর্বোচ্চ নেতা। এই তালিকা জমা দেওয়া হয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের হাতে, যাদের কাজ হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচন। বিস্ময়করভাবে এই তালিকায় নেই খামেনির পুত্র মোজতাবা খামেনির নাম, যিনি বহু বছর ধরে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি বলে ধরে নেওয়া হচ্ছিল। ইরানিয়ান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সেখানকার মিডিয়া বলছে, খামেনি ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ এখন মুখে মুখে, একমাত্র বিশ্বস্ত দূতের মাধ্যমে। সেই দূতের নাম কেউ জানে না। তাকে ঘিরে তৈরি হয়েছে কিংবদন্তি, একজন নিঃশব্দ যোদ্ধা, তার পায়ে নেই শব্দ, মুখে নেই উচ্চারণ, তবু যিনি একা হাতে বয়ে বেড়াচ্ছেন একটি বিপ্লবের চাবিকাঠি। কারণ পরিষ্কার, খামেনি জানেন ইসরায়েল শুধু বোমা ছুড়ছে না, ঘুণ ধরিয়ে দিচ্ছে ভেতর থেকেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, রেভলিউশনারি গার্ডে, এমনকি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে মোসাদের এজেন্টরা। কিছু অদ্ভুত ব্যর্থতা, একাধিক গোপন সভার ছবি অনলাইনে ফাঁস হওয়া, এমনকি সামরিক কোডে বারবার ভুল, সবই ইঙ্গিত করছে কেউ ভেতর থেকেই চাল দিচ্ছে। আর খামেনি বিশ্বাস করেন, বিশ্বাসভঙ্গ শুরু হয় যখন যন্ত্রকে বিশ্বাস করা হয়। এই কারণেই তিনি ফিরেছেন এক প্রাচীন কৌশলে, নিঃশব্দ ছায়া যোগাযোগ। পুরনো পারস্য সভ্যতার গুপ্ত বার্তা আদান প্রদানের মতোই এখন চলছে এক অব্যক্ত বিপ্লব। এই সংকটের মধ্যেই ইরানের সেনা কমান্ডারদের মধ্যে নতুন নেতৃত্ব গড়ে তুলছেন খামেনি। তিনি জানেন পুরনো কমান্ডারদের অনেকেই এখন ধ্বংসপ্রাপ্ত বাংকারের নিচে মাটি চাপা পড়ে আছেন। যারা বেঁচে আছেন তাদের অনেকে মানসিকভাবে বিধ্বস্ত, কেউ কেউ সন্দেহের ঘেরাটোপে। 3 স্তরে ভাগ করা হয়েছে নেতৃত্ব। প্রথম স্তর, প্রধান জেনারেলদের উত্তরসূরি, যারা প্রাক্তন কমান্ডারদের মতোই কড়া, কিন্তু আরও প্রযুক্তিপ্রেমী ও বাস্তববাদী। দ্বিতীয় স্তর, গোয়েন্দা ও সাইবার ইউনিটের নতুন ইনচার্জ, তরুণ, উচ্চশিক্ষিত, পশ্চিমা শিক্ষায় দীক্ষিত, কিন্তু আদর্শিকভাবে কঠোর। তারা যুদ্ধ চালাবে স্ক্রিনের পেছন থেকে। তৃতীয় স্তর, ধর্মীয় ও বেসামরিক সমাজের প্রতিনিধি, যারা মাঠে জনমত গড়বে, প্রয়োজনে রক্ত দেবে, কিন্তু প্রশ্ন করবে না। এই পরিকল্পনার পেছনে খামেনির মূল উদ্দেশ্য একটাই, যদি আগামী সময়ে তিনি নিহত হন, তবু যেন ইরান থেমে না যায়, যেন একটি হাত কেটে গেলেও বাকি দেহ অস্ত্র চালাতে পারে। এ যেন এক নিখুঁত উত্তরাধিকার ব্যবস্থা, যা তৈরি করা হয়েছে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, ভবিষ্যতের সম্ভাব্য চূড়ান্ত ধ্বংসের আগেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই 3 জন? সরকারিভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে তেহরান জুড়ে কানে কানে 3টি নাম ঘুরছে। আহমদ হাতামি, একজন ধর্মতত্ত্ববিদ, খামেনির একসময়ের শিষ্য। তার নাম উচ্চারণ করলে পুরনো মাদ্রাসার দরজা খুলে যায়। তিনি জানেন হাদিস, ফিকাহ, আবার জানেন ইরানের রাজনৈতিক মেকানিজম। তাকে বলা হয় সন্তর্পণে কঠোর। মাহদি সামারানি, রেভলিউশনারি গার্ডের রাজনৈতিক শাখার প্রাক্তন নেতা, যিনি বিশ্বাস করেন ইসলামী শাসন মানে আধুনিক প্রতিরক্ষা। তার ঘনিষ্ঠতা রয়েছে চীনা ও রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে। তিনি হতে পারেন ইরানের ভবিষ্যতের কূটনৈতিক কমান্ডার। আব্বাস আল রেজা,
একজন তরুণ আয়তুল্লাহ, যার নাম আগে কখনো শোনা যায়নি, কিন্তু যিনি নাকি খামেনির গোপন শিক্ষার্থী ছিলেন। তার বক্তৃতা শুনে অনেকেই বলেন যেন খামেনি নিজের কণ্ঠস্বর ধার দিয়েছেন, কিন্তু তার চারপাশ ঘিরে আছে রহস্য। তিনি কি আদৌ একজন নেতৃত্বে পারদর্শী, নাকি শুধু একজন মুখপাত্র? এই নামগুলো নিয়ে এখন বিভক্ত ইরানের ধর্মীয় ও সামরিক মহল। কেউ বলছে এই সিদ্ধান্ত মৃত্যুর আগেই এক শেষ বিপ্লব, কেউ বলছে খামেনি নিজের হাতেই রেখে গেছেন এক টাইম বোমা, যা হয় নেতৃত্ব এনে দেবে, নয়তো গৃহযুদ্ধ। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এখন সেই ঘড়ির কাঁটা হাতে দাঁড়িয়ে, যেখানে এক সেকেন্ড দেরি মানেই হয়তো ইরান নামক রাষ্ট্রটির রাজনৈতিক বিস্ফোরণ। ইসরায়েলের পেছনে যে আমেরিকা রয়েছে তা গোপন নয়, কিন্তু এখন ওয়াশিংটনে আলোচনার টেবিলে প্রশ্ন ঘুরছে, যদি খামেনি মারা যায় তখন কি হস্তক্ষেপ করা উচিত? পেন্টাগনের বিশেষ ইউনিট ইতোমধ্যে গঠন করা হয়েছে ইরান পোস্ট খামেনি সিচুয়েশনের জন্য। তারা জানে যদি ইরান নেতৃত্বহীন হয় তবে মধ্যপ্রাচ্য রক্তস্রোতের আরেক নাম হবে। তেহরানের ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে একজন বৃদ্ধ ইমাম উচ্চারণ করলেন, আমরা যখন ইমাম হুসাইনকে হারিয়েছিলাম তখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম, খামেনিকে হারালেও আমরা হারব না। এই ভাষণ এখন ভাইরাল। জনতা হাঁটছে ধর্মীয় প্রতিষ্ঠানে, কারা হবেন ভবিষ্যতের নেতা তা নিয়ে জনমত তৈরি হচ্ছে। কেউ বলছে নতুন নেতা হবেন সেনাবাহিনীর একজন, কেউ বলছে এটা হবে ইসলামী রাষ্ট্রের সামরিক শাসনের সূচনা। বাংকারে এখনও আলো জ্বলে, যদিও তেহরানের অর্ধেক আলো নিভে গেছে। খামেনির সামনে রাখা আছে 3টি ছবি, 3 উত্তরসূরি। তার চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে সেই পুরনো দীপ্তি। তিনি জানেন আগামী কোনো এক রাতের পর হয়তো বাংকারটি নাও থাকতে পারে। তবুও তিনি জানেন নেতৃত্ব একটি দেহ নয়, এটি একটি বার্তা। এদিকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এখনও বিচারের কাঠগড়ায়। তারা কি সিদ্ধান্ত নেবে? মোসাদের চোখ কি ঢুকবে নির্বাচন প্রক্রিয়ায়? আর আমেরিকা কি সুযোগ বুঝে ঢুকে পড়বে ইরানের ক্ষমতার শূন্যতায়? এই সব প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। ইরানের ভবিষ্যৎ এখন এক রাজনীতির খেলার বোর্ড, যার পরবর্তী চাল হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ।